আজকে তোমাদের এসএকিউ প্রশ্নোত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা 5th সেমিস্টার এডুকেশন এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিসি 6 পেপারের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নোত্তর তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের ইউনিট 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তির ধারণা ও অর্থ সম্পর্কে আলোচনা করো বা অন্তর্ভুক্তি কাকে বলে। অন্তর্ভুক্তি হলো এক শিক্ষামূলক দৃষ্টিভঙ্গি যা বয়স, লিঙ্গ, সামাজিক প্রেক্ষাপট বা সক্ষমতার নির্বিশেষে সকল শিক্ষার্থীকে একই সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণীকক্ষে সমান সুযোগের মাধ্যমে শিক্ষাদান নিশ্চিত করে। এর মূল উদ্দেশ্য হলো বৈচিত্র্যকে সম্মান ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা। তারপরে কি বলা হচ্ছে পরের প্রশ্ন, বর্জন এবং অন্তর্ভুক্তির দুটি পার্থক্য। এবং যেগুলো দেখছো এই ধরনের স্টার দেওয়া আছে মানে কি, এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা বলতে পারো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কোথা থেকে এলো। সিবিসিএস সিলেবাস, সিবিসিএস সিলেবাসের সঙ্গে তোমাদের সিলেবাস মিল আছে, সেখান থেকেই প্রশ্নগুলো তোলা হয়েছে। বর্জন ও অন্তর্ভুক্তির মধ্যে দুটি পার্থক্য লেখো। 1 নম্বর হচ্ছে, বর্জন নির্দিষ্ট কারণে শিশুদের মূল স্রোতের শিক্ষা থেকে আলাদা করে রাখে, কিন্তু অন্তর্ভুক্তি সকল শিশুকে একই সঙ্গে শিক্ষা দেয়। তারপর কি, বর্জন পার্থক্য চিহ্নিত করে আর অন্তর্ভুক্তি বৈচিত্র্যকে গ্রহণ করে ও মানিয়ে চলে। পরের প্রশ্ন, বহির্ভূতকরণ বলতে কি বোঝো। বহির্ভূতকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যেখানে কোনো শিশু তার বিশেষ চাহিদা, অক্ষমতা বা সামাজিক প্রেক্ষাপটের কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থা বা প্রতিষ্ঠান থেকে পদ্ধতিগতভাবে বঞ্চিত হয়, আর এটি শিক্ষার্থীদের জন্য সমান সুযোগের পথ রুদ্ধ করে দেয়। তারপরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি নীতি। 1 নম্বর হচ্ছে কি, সমান অধিকারের নীতি, সকলের জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা ও অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের স্বীকৃতি, প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত শিক্ষণশৈলী ও চাহিদাকে সম্মান করা এবং সেই অনুযায়ী সহায়তা দেওয়া। তারপরের প্রশ্ন কি আছে, তারপরের প্রশ্ন, আজকের সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব কী। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামাজিক ন্যায় বিচার, সমতা ও সহনশীলতার ভিত্তি স্থাপন করে। এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি করে, যা তাদের বৈচিত্র্যময় সমাজে সক্রিয় ও উৎপাদনশীল সদস্য হিসাবে প্রস্তুত করে তোলে। পরের প্রশ্ন আছে, বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার মধ্যে পার্থক্য। বিশেষ শিক্ষা হলো আলাদা বা বিশেষ শ্রেণীকক্ষে শিক্ষা দেয়, কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষা সকল শিক্ষার্থীকে একই সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা দেয়। 2 নম্বর হচ্ছে, বিশেষ শিক্ষা অক্ষমতা কেন্দ্রিক পরিবর্তন চায়, কিন্তু সর্বসমাবিষ্ট শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চায় যাতে সকলে মানিয়ে নিতে পারে। তারপর যেগুলো আমি স্টার দেওয়া আছে সেগুলো আলোচনা করছি এবং বাকিগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, পরের প্রশ্ন আছে, অন্তর্ভুক্তিমূলক সমাজের দুটি উদ্দেশ্য, মোস্ট ইম্পর্ট্যান্ট। সমাজের সকল সদস্যদের জন্য আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা। 2 হচ্ছে, বিভিন্ন জাতি, ধর্ম ও সক্ষমতার মানুষের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সম্মান এবং সংহতিপূর্ণ পরিবেশ গঠন করা। তারপরে কি আছে দেখো, সামাজিক অন্তর্ভুক্তিকরণ শিক্ষার দুটি ভূমিকা লেখো। 1 নম্বর হচ্ছে, শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা ও সহনশীলতা বৃদ্ধি করে, যা বৈচিত্র্যময় সমাজের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। 2 হচ্ছে, এটি বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর মধ্যে সচেতনতা, দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা তাদের সমাজের মূল স্রোতে সফলভাবে অন্তর্ভুক্ত হতে সাহায্য করে। তারপর কি আছে দেখো, বহু কৃষ্টিমূলক সমাজ কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বহু কৃষ্টিমূলক সমাজ হলো এমন এক সামাজিক ব্যবস্থা যেখানে বিভিন্ন সাংস্কৃতিক, জাতিগত, ভাষাগত, ধর্মীয় পটভূমির মানুষজন একসঙ্গে বসবাস করে। এই সমাজ প্রত্যেককে তার নিজস্ব সংস্কৃতি, পরিচিতি বজায় রেখে সমাজের মূল স্রোতে সমানভাবে অংশগ্রহণের অধিকার দেয়। বাকি প্রশ্ন উত্তর দেখো, আমি স্টার দেওয়াগুলো আলোচনা করে যাচ্ছি। পরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সমাজভিত্তিকভাবে অক্ষম কথার অর্থ কী। দেখো, সমাজভিত্তিকভাবে অক্ষম বলতে সেই সব ব্যক্তিদের বোঝায়
বা সেই সব শিক্ষার্থীদের বোঝায় যারা শারীরিক বা মানসিক অক্ষমতার জন্য বরং সামাজিক কাঠামোর বলছে জন্য নয় বরং সামাজিক কাঠামোর বাধা, বৈষম্যমূলক মনোভাব ও পরিবেশগত সীমাবদ্ধতার কারণে সমাজের পূর্ণ অংশগ্রহণ বা সুযোগ গ্রহণ করতে পারে না। পরের প্রশ্ন হচ্ছে শান্তির জন্য শিক্ষার উদ্দেশ্য কি কি? শান্তির জন্য দেখো, শান্তির জন্য শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সংঘাত সমাধান, সহমর্মিতা, সমালোচনা করার ক্ষমতা, অহিংসার মনোভাব তৈরি করা। এটি সমাজে শান্তি, ন্যায় বিচার ও আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য ভবিষ্যতে নাগরিকদের প্রস্তুত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন দেখো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলোই আলোচনা করে যাচ্ছি, বাকিগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি কারণ আমি চাইছি একটা ক্লাসেই তোমাদের আমি এসএকিউগুলো এত ভালো করে দেব যাতে তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাও। এবার ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অক্ষমতার সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট। অক্ষমতা হলো কোনো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, জ্ঞানীয় বা সংবেদনশীল কার্যকারিতায় স্থায়ী বা দীর্ঘস্থায়ী ত্রুটি থাকে যা তাকে অন্যদের মতো সাধারণ কার্যক্রমে অংশগ্রহণ করতে সীমিত বা বাধাগ্রস্ত করে। পরের প্রশ্ন হচ্ছে অক্ষমতার যে কোনো দুটি সাধারণ কারণ লেখো। 1 নম্বর হচ্ছে জেনেটিক বা বংশগত কারণ, গর্ভধারণের সময় বা জন্মসূত্রে প্রাপ্ত ক্রোমোজোমাল ত্রুটি বা বংশগত রোগ। 2 নম্বর হচ্ছে পরিবেশগত কারণ, জন্ম বা শৈশবে অপুষ্টি, রোগ সংক্রমণ, দুর্ঘটনাজনিত আঘাত, বিষাক্ত পদার্থের সংস্পর্শ। এইগুলো দেখো, বাকিগুলো তোমরা দেখো। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, সেরিব্রাল পালসির সংজ্ঞা দাও। সেরিব্রাল পালসি হলো মস্তিষ্কের এমন একটি স্থায়ী কিন্তু পরিবর্তনশীল বিকাশগত ব্যাধি যা মূলত পেশির সঞ্চালন, সমন্বয় ও ভঙ্গিকে প্রভাবিত করে। এটি সাধারণ জন্মকালীন বা শৈশবের প্রথম দিকে মস্তিষ্কের আঘাতের ফলে ঘটে এবং এর তীব্রতা ভিন্ন হতে পারে। তারপর হচ্ছে সেরিব্রাল পালসির দুটি কারণ লেখো। 1 নম্বর হচ্ছে জন্মের আগে বা সময় মস্তিষ্কের ক্ষতি, গর্ভাবস্থায় মায়ের সংক্রমণ যেমন রুবেলা, মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া বা গর্ভাবস্থায় ট্রমা। তারপরে কম ওজনে জন্ম বা সময়ের আগে প্রসব, অপরিণত শিশুদের মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বেশি থাকে। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অটিজম কাকে বলে? অটিজম দেখো, আবারও বলছি, এই যে চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নের প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে তোলা, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হলো মস্তিষ্কের বিকাশের একটি জটিল স্নায়বিক ব্যাধি। এর প্রধান বৈশিষ্ট্য হলো সামাজিক মিথস্ক্রিয়া ও যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা, সীমাবদ্ধ বা পুনরাবৃত্তিমূলক আচরণ এবং আগ্রহ। এর তীব্রতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এবার বাকিগুলো স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, শ্রবণ প্রতিবন্ধকতা শিশুদের যে কোনো দুটি সমস্যা। 1 নম্বর হচ্ছে ভাষা অর্জন ও যোগাযোগের বিলম্ব, আরেকটা হচ্ছে শিক্ষাগত অর্জন। দেখো, বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো, যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি। এখানে দেখো, তপশিলি উপজাতি বা এসটির ধারণা বা কাদের বলে? তপশিলি উপজাতি হলো ভারতের সেই সব আদিবাসী জনগোষ্ঠী যারা প্রথাগতভাবে দেশের মূল সমাজ থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা সামাজিক দিক থেকে আলাদা জীবনযাপন করে নিজস্ব সংস্কৃতি রীতিনীতি বজায় রাখে এবং যাদের সাধারণত অর্থনৈতিক দুর্বলতা থাকে। তারপরে তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলতে কাদের বোঝায় সেটা এখানে আছে। তারপরে ইডব্লিউএস এর বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো, এই ইউনিট থেকে তোমরা প্রশ্ন উত্তর দেখো। এখানে আরেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে যে যৌনতার ধারণা দাও। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে এটা। বাকিগুলো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে সব, তোমরা দেখে নাও। আমি পুরোটাই স্ক্রল করে যাচ্ছি তোমাদের সামনে এবং তোমরা সেগুলোকে পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, তোমরা পজ করে সেগুলোকে দেখে নিতে পারো। টোটাল কতগুলো প্রশ্ন আছে তোমরা দেখো। ঠিক আছে, এবারে 3 নম্বর ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে প্রবেশ গম্যতা,
অর্থাৎ বিদ্যালয় ভবন, শ্রেণীকক্ষ এবং শৌচাগারগুলি সকলের জন্য, বিশেষত শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজে ব্যবহারযোগ্য হওয়া উচিত। তারপর প্রতিযোগিতামূলক পরিবেশ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় থাকা। তারপর বাধামুক্ত পরিবেশ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। তারপরে দেখো, তারপরে প্রশ্ন উত্তরগুলো দেখো, তারপরে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এই একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট আছে, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে শিক্ষকের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে অভিভাবকের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরে প্রশ্ন উত্তর দেখো, তারপরে আছে দেখো সর্বসমষ্টি সমাজ গঠনে ইলেকট্রিক্যাল মাধ্যমের দুটি ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ওটা। তারপরে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে নিতে পারো, দেখে নাও তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে এবং এখান থেকেই তোমরা এসএকিউর সমস্ত প্রশ্ন উত্তর কমন পাবে, দেখে নাও। সমস্ত প্রশ্ন উত্তর দেখে নাও, তোমাদের 3টে ইউনিট থেকে এই একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে, 100 নম্বর প্রশ্ন যেটা আছে, ঠিক আছে। তারপরে তোমাদের সাজেশানটা তো আমি কালকে আলোচনা করেইছিলাম।